যাদবপুরে ইফতারে চর্চা, ক্যাম্পাসের ভিতর ইফতারের ভিডিও পোস্ট, এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট সুকান্ত মজুমদারের। সরস্বতী পুজোয় বাধা অথচ ইফতারে অনুমতি, বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। ভেদাভেদের রাজনীতির পাল্টা তোপ প্রাত্যর। ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। এবং আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না। ইফতার হোক, সরস্বতী পুজো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পুজো হয়, ইফতারও হয়। আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠানও হতে পারে। এমনকি শিখ ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো অনুষ্ঠান যদি ওখানে হয়, তো তাতে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে, এগুলো বিজেপির রাজ্য সভাপতির বোঝার কথা নয়। ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা ইফতারকে বাধা দিতে চায়, আমরা চাই না। নিউজ 18 বাংলার খবরের জের, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পিএইচডি, ভুয়ো সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ নিয়ে তৎপর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এসডিওদের থেকে রিপোর্ট তলব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে পদক্ষেপ এবং তার কি বক্তব্য একবার সামনে রাখি আপনাদের। ভর্তিকে কেন্দ্র করে কোনো ম্যাল প্র্যাকটিস বা দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে, তার জন্য আমাদের কাছে অভিযোগ আসা মাত্রই আমরা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি। আমাদের নিয়মেই বলা রয়েছে, যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো ম্যাল প্র্যাকটিস হয় তাহলে তার ভর্তি বাতিল হয়ে যায়। আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি। ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট পদক্ষেপ করেছে, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা উত্তর পেয়ে যাব। দুই অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পদক্ষেপ, তদন্ত শুরু। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ইন্সপেক্টর পদে দুই অফিসারকে শোকজ। খড়গপুর ও ব্যারাকপুরের দুই অফিসারের বিরুদ্ধেই পদক্ষেপ। কালীঘাট স্কাইওয়াকের ফার্স্ট লুক। বাংলার নতুন বছর উদ্বোধন স্কাইওয়াকের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 450 মিটার লম্বা কালীঘাটে স্কাইওয়াক। নতুন বছরের আগেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ফার্স্ট লুক নিউজ 18 বাংলায়। দক্ষিণেশ্বরের পর কলকাতার মুকুটে আরো একটি পালক, আরো একটি স্কাইওয়াক। এবার কালীঘাটের মন্দির যারা দেখতে আসবেন তীর্থযাত্রীরা দেশ এবং বিদেশের, তারা এই স্কাইওয়াকের অনন্য অনুভূতি নিতে পারবেন। এই স্কাইওয়াক তৈরি শুরু হয়েছিল 2022 সালে, আর 22 সালে সেই কাজ 24 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 160 মিটারের যে হাই ড্রেন ছিল তা গোলযোগ বাধায়, আর তার ফলে বেশ কিছুটা দেরি হয় কাজে। 2025-এ অবশেষে সেই কাজ শেষ হতে চলেছে। আর এই কাজ স্কাইওয়াক যে রয়েছে, সেই স্কাইওয়াক দীর্ঘ প্রায় 450 মিটার লম্বা এবং তার যে চওড়া রয়েছে 10 মিটারেরও বেশি চওড়া। আর এই যে স্কাইওয়াকের কাজ করতে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই কাজ করছে কলকাতা পুরসভা। নতুন বছর শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাইওয়াকের উদ্বোধন করবেন সাধারণের জন্য, আর তাই নিয়ে উন্মাদনা রয়েছে কলকাতা তো বটেই, রাজ্য জুড়ে, দেশ জুড়ে। কালীঘাটের পটচিত্র থাকবে এবং আলোকসজ্জায় সজ্জিত থাকবে এই স্কাইওয়াক। সন্ধ্যাবেলায় আরো মোহময়ী হয়ে উঠবে কালীঘাট মন্দিরে যাবার পথ। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।
আর এদিকে গোসাবা স্কুলে তুমুল বিক্ষোভ, হংস কলোনি নিম্ন বুনিয়াদী স্কুলে বিক্ষোভ, মিড ডে মিলের টাকা তছরূপের অভিযোগ, পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, স্কুলের শিক্ষিকার ঘরে তালা দিয়ে বিক্ষোভ, ঘটনাস্থল থেকে বাইকে পালালেন এসআই প্রধান শিক্ষিকা। আপনার গায়ে কি হাত দিয়েছে? কি বক্তব্য আছে আপনাদের? কি হয়েছে? কথা বলবেন তো, কিন্তু আপনার রাস্তায় এইভাবে দাঁড়িয়ে থেকে কথা বলাটা তো সিস্টেমের মধ্যে পড়ে না। আপনাদের আমি যতদূর খবর নিলাম যে আপনাদের স্কুল ইন্সপেক্টর আমার সাথে এসছেন, ম্যাডামের সাথে আপনারা কথা বলবেন। আপনাদের স্কুল ইন্সপেক্টর সাহেবও আমার সাথে এসছেন। আপনারা দয়া করে এই জায়গাটা ছেড়ে দিন, আমাদেরকে ঢুকতে দিন, ম্যাডামকে ঢুকতে দিন, তারপর আপনারা কথা বলবেন। আপনারা কি এইভাবে কথা বলতে চান না সিস্টেমেটিক ওয়েতে কথা বলতে চান? স্যার কি হয়েছে? স্যার কি হলো? আপনি চলে যাচ্ছেন কেন স্যার? কি হলো স্যার? আপনারা এখানে চিৎকার করবেন আর ওখানে মিটিং এর পরিবেশ নষ্ট হবে। যদি আপনারা এতই বোঝেন, আপনারা যদি সপ্তাহে একদিনই ডিম দেয়, কিন্তু ওখানে লেখা আছে 6 দিন ডিম দিচ্ছে, কিন্তু সপ্তাহে একদিন বুধবারই ডিম দেয়। আর ওই যে তোমার তরমুজ লেখা আছে ওটা 3 দিন লেখা আছে, 2 দিন দিয়েছে। আপেল লেখা আছে আপেল 1 দিন দিয়েছে, আবার পোকা আপেল। ম্যাম যখন পালায় তখন বলে যাচ্ছে যে বাচ্চার কিছু হলে আমার দায়িত্ব নয়। জিজ্ঞাসা করতে এসেছিলাম বাচ্চাদের কেন এরকম খাবারটা দিচ্ছে। ক্লাসরুমগুলো একদম বাজে অবস্থা, বেঞ্চ ভাঙা, টিন ভাঙা, ইট ভাঙা, আবর্জনা, চাল ডাল বিক্রি করেছে তারও টাকা। তারপরে পিএন পশুর যে টাকা পায় বাচ্চাদের জন্য দেন, সেই টাকাটাও উনি আত্মসাৎ করেছেন। আর এদিকে বাদরের ভয় পড়াশোনা শিখেই উঠতে চলেছে। বাদরের তাণ্ডব, স্কুলে পঠন পাঠন লাটে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ায় প্রাথমিক স্কুল ডেঙ্গুয়া চা বাগানের কাছে স্কুলে বাদরের দাপট। স্কুলে নিত্যদিন 50 থেকে 60টি বাদরের তাণ্ডব। বাদরের তাণ্ডবে স্কুলে যেতে ভয় পড়ুয়াদের। সমস্যা সমাধানে বন দপ্তরের প্রধান শিক্ষক। বান্দর হচ্ছে ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা পড়াশোনা করি। আর হচ্ছে আমরা কিছু বলতে গেলে খামচি দিতে আসে। বান্দরগুলা চাল ডাল সব উলট করে দেয়, আর হাতে পায়ে খামচি টামচি মারে দেয়, দৌড়ায় বান্দরগুলা পিছিয়ে পিছিয়ে আমাদের। আর ব্যাগ দেখলে পারে, খাবার দেখলে পারে, বাচ্চা কাচ্চা পিছিয়ে পিছিয়ে সমস্যা হয়। আমি এসেও বানরের উৎপাতে সম্মুখীন হয়েছি, যে চাল টাল ভেঙে, আমাদের টিনের চাল ভেঙে, লাইটের কানেকশন ছিল না কিছু। তা শীতকালে তো অসুবিধা হয়নি কিছু, কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে। এখানে মিড ডে মিল রান্না হয়, মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, ওরা জানে এটা খাবারের ঘর। এখানে ওদের খুব উৎপাত, আমাদের মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি,